শুরু হলো অমর একুশে বইমেলা। শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বাঙালির প্রাণের মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দীর পর সেই শক্তি গণ অভ্যুত্থান হয়ে পুরো দেশকে পাল্টে দিয়েছে। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বক্তারা বলেন, এবার নতুন প্রেক্ষাপট ও নতুন আয়োজনে হাজির হয়েছে বাঙালির প্রাণের মেলা। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অমর একুশের চেতনাকে ধারণ করে বইমেলার মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্য আরও ব্যাপক পরিসরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। পরে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ২১ আমাদের প্রেরণা আর ঐক্যের বন্ধন। এই প্রেরণাতেই বিভিন্ন দিক থেকে বিধ্বস্ত দেশকে দ্রুততম সময়ে আবারও গন্তব্য পৌঁছাতে সাহস খুঁজে পেয়েছে সবাই। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। বইমেলাতে সেরা লেখকের স্বীকৃতি এবং বছর জুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশিদের ২১-এর দিনে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবনা দেন প্রধান উপদেষ্টা। আমরা যদি ২১-এর ভাষা আন্দোলনকে আরও গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর ২১-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি। সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশিরা কৃতিত্ব দেখাচ্ছে। আমরা ২১-এর দিনে তাদের সবাইকে স্মরণ করতে চাই। পরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।